আসসালামু আলাইকুম। হৃদয় স্কুলের পক্ষ থেকে আমি রয়েছি মোহাম্মদ আব্দুল কাদের। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিজ্ঞান, শ্রেণী নবম ও দশম শ্রেণী। অধ্যায় হচ্ছে 5। অধ্যায়ের নাম হচ্ছে দেখতে হলে আলো চাই। নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। অধ্যায় 5 থেকে আমাদের টোটাল 4টা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্নটি হলো আলোর প্রতিসরণ কাকে বলে। দ্বিতীয় প্রশ্নটি হলো স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলতে কি বোঝায়। তৃতীয় প্রশ্নটি হলো লেন্স কাকে বলে এবং চতুর্থ প্রশ্নটি হলো লেন্সের ক্ষমতা বলতে কি বোঝায়। প্রথম প্রশ্ন, আলোর প্রতিসরণ কাকে বলে। উত্তরটি হলো আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে বাঁকাভাবে আপতিত হয় তখন বিভবের তলে এর গতিপথের দিক পাল্টে যায়। আলোক রশ্মির দিক পরিবর্তন করার এই ঘটনাই হলো আলোর প্রতিসরণ। দ্বিতীয় প্রশ্ন, স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলতে কি বোঝায়। উত্তরটি হলো চোখের সাপেক্ষে সবচেয়ে নিকটের যে বিন্দু পর্যন্ত লক্ষ্য বস্তুকে বিনা শান্তিতে চোখে স্পষ্ট দেখা যায় তাকে স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু বলে এবং চোখ হতে ওই বিন্দুর দূরত্বকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলে। যেমন একজন স্বাভাবিক প্রাপ্তবয়স্ক লোকের ক্ষেত্রে এই দূরত্ব 25 সেন্টিমিটার হয়ে থাকে। লক্ষ্যবস্তু যদি দূরত্ব অপেক্ষা কম দূরত্বে অবস্থান করে তাহলে তা আর চোখে স্পষ্ট দেখা যায় না। তৃতীয় প্রশ্ন, লেন্স কাকে বলে। উত্তরটি হলো দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। চতুর্থ প্রশ্ন, লেন্সের ক্ষমতা বলতে কি বোঝায়। উত্তরটি হলো একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে কোনো লেন্সের অভিসারী গুচ্ছ বা অপসারী গুচ্ছে পরিণত করার ক্ষমতাই হলো লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। সাধারণত লেন্সের ক্ষমতা ধনাত্মক হলে লেন্সটি উত্তল লেন্স এবং ঋণাত্মক হলে লেন্সটি অবতল লেন্স। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।